গাড়ি লাগাবে। আপনারা খবর নিয়ে দেখেন ফোরাত নদীর অনেক জায়গা শুকায়া গেছে, অনেকেই লোভ সামলাতে পারছে না, আপনার হামলা করার জন্য রেডি হয়ে আছে। এ বাবা, আমার নবী যেটা বলে গেছেন, মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তায় ডাইরেক্ট জেনা করবে। এ মুসলমান বেপরদা হয়ে মেয়েরা ঘোরাঘুরি করবে। কিন্তু যুবক রে, আমার নবী যেটা বলেছে সেটা অটোমেটিক ঘটতে শুরু হয়েছে। আজকে বাবা ঘন ঘন মসজিদ হতে শুরু হয়েছে। এই ঘন ঘন মসজিদ হওয়াটাও একটা কিয়ামতের আলামত বাবা। ঘন ঘন মসজিদ হবে কিন্তু বাবারে মুসল্লি হবে না। এ মুসলমান যুবকেরা, ওগো আমার আব্বা জানেরা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে, এই বাবা মা কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দেবে। মানুষ উম্মাদের মতো দৌড়াতে শুরু করবে। আমার আল্লাহ পাক হুকুম করে দিবে সূর্যকে, ওই সূর্যটা বাবারে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে ভাই গো মাটি পুড়ে তামা। কেউ তো বলে না, কোন আলেম বলে না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে। সব আলেমেরা বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কিন্তু এই মাটি পুড়ে যে তামা হবে, এটার কারণ কি? লোহার একটা গুণ আছে রে ভাই। লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। বাবা স্বর্ণের যদি এক মাথায় আপনি আগুন লাগান, অপর মাথা কিন্তু গরম হবে না। এ বাবা চাঁদির যদি আপনি এক মাথায় আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, আর এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে আছে গো, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, বাইরে 12টা মুখ খুলে দেওয়া হবে। যুবক রে, ও আমার কালেবার ভাইয়েরা, ওরে আমার ইসলাম দরদি মুসলমানেরা গো, ওই সূর্যের তাপে বাবা মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো টক বক টক বক করে ফুটবে। কেমন করে সহ্য করবো রে যুবক, ও আমার কালেবার ভাইয়েরা, কেমন করে সহ্য করবো রে ভাই জানেরা আমার। ফিরাই রে ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। ওই সূর্যের তাপে সেই দিন বাবা মানুষ আর মানুষকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। নিজে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এটা কেমন দিন হলো গো, এটা কোন দিন চলে আসলো? মানুষের বাবা শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। সেই দিন বাবা আমি যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হলাম রে বাবা, আমাকে একটা কায়দা বই দেয়া হলো, যেই কায়দাটার নাম হলো বগদাদি কায়দা। এই বগদাদি কায়দা এখন অনেক ডিজাইনের কায়দা বেরিয়েছে বাবা, কিন্তু বগদাদি কায়দা যখন আমি আল্লাহর ঘরে পৌঁছালাম, আল্লাহর ঘর মুখস্থ করতে দিল আমার হুজুর। আমি মুখস্থ করতে করতে গিয়া দেখলাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক, এই করে পড়তে পড়তে দেখলাম একটা নাম আছে ইয়া কহারু। আমার আল্লাহর একটা নাম হলো ইয়া কহারু। বাবা রে, মহারাগে রাগিন্বিত থাকবেন সেদিন আমার আল্লাহ। আমার আল্লাহর সেদিন দয়া থাকবে না, মায়া থাকবে না। আজকে যারা আপনারা এখানে বসে আছেন গো, আজকে যদি তেলখানা নরম করে দিয়া, আজকে যদি চোখের পানি এক ফোঁটা ছেড়ে দিয়া যদি আল্লাহকে বলেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, এই আসমানের নিচে জমিনের উপরে এই মজলিসের বুকে আমার মতন গুনাহগার কেউ নাই, আল্লাহ গো জীবন আর কোনদিন গুনাহ করব না। আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর কারণে আপনার জীবনের গুনাহ সব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেদিন বাবা আমার আল্লাহ
মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, কোনো দিল দয়া হবে না, মায়া হবে না। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে আমি নিরপেক্ষ বিচার করব দুনিয়ার জমিনে। বাবারে, যার যত শক্তি সে যত শক্তি প্রয়োগ করে দুনিয়াতে যদি একটা বিচার করতে যায়, দেখছে ওই বিচারের দিকে একজনের দল ভারী আছে, একদিকে ভোট বেশি আছে, এই ভোট নেওয়ার আশাতে বাবা ওই রাইটা তখন ওদিকে দেওয়ার চেষ্টা করে। এরকম বিচার সমাজে আছে না নাই যুবক ভাইয়েরা বলো একটু? এ মুসলমান, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ কিন্তু নিরপেক্ষের বিচার করবে রে বাবা। সব মানুষ দৌড়াদৌড়ি করবে, জাহান্নাম একটা আওয়াজ দিবে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার গুনাহগার বান্দাগুলো আমাকে দাও। আল্লাহ বলবে জাহান্নাম রে, একটু সবুর কর, এই আমার গুনাহগার বান্দাগুলা, আমার নাফরমান বান্দাগুলা আমি তোকে দিব রে জাহান্নাম। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে গো আব্বা জান, সামনের দিকে আসবে। এ যুবক ভাইয়েরা, তোমাদের দেশে এসেছি রে ভাই, কথাগুলাই একটা মিথ্যা বলি নাই রে ভাই। টুপি দিয়ার কারণে না খায়া মরি না রে ভাই। তোমাদের দেশে এসেছি ভাই, কত আদর করে তোমাদের ছেলেরা খাওয়াইলো, কত আদর করছে রে ভাই, সম্মানের চেয়ারে বসাইলো। এই পাগড়ি পরার কারণে সম্মান কমে না, দাড়ি রাখার কারণে সম্মান করে না রে যুবক। রে যুবক, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতন কত যুবক কলেজে পড়ে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওরে আমার পর্দার আড়ালের মা গো, ও মা তোমরা ফিরে এসো মা, পর্দা করো রে মা। ও মা জননীরা, আমার মা, ও মা তুমিও একজন মা। মা গো, আপনাদের ইমাম সাহেবের মা, ও মা তুমিও একজন মা। মারে, তোমার মতন কত নারী স্কুলে যাই, কলেজে যাই, পর্দা করে যাই, ও মা তুমি কেন পারো না রে বোন? ওরে আমার কলেজার মা, তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? এরে ভাই, এইগুলা বলার উদ্দেশ্য হলো জাহান্নাম এত কঠিন। আল্লাহ বারবার কোরআনে বলছেন ইত্তাকুন নার, ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। কেমন ভয় রে বাবা? যেই জাহান্নামের আগুন 500 বছরের রাস্তা দূরে থাকতে আপনার আবার দেহের চামড়াগুলা, আপনার আবার দেহের গোশতগুলা কোষে কোষে জমিনে পড়ে যাবে রে ভাইজান। এরে আমার নদিয়ার মুসলমান যুবকেরা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। দুনিয়ার আগুন যেই জায়গায় লাগবে সেই জায়গা পুড়বে, হাতে লাগলে হাতে পুড়বে, পায়ে লাগলে পা পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার শরীরে শুধু স্পর্শ করে, সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। গেলে বড় ভাইরা, সেই দিনে জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে রে বাবা। এইদিকে মানুষ শুধু কান্নার কান্না। আল্লাহ বলবেন ফারিস্তারা রে, আমার নাফরমান বান্দা গুলাকে মুমিন বান্দা থেকে আলাদা কর। আজকে বাবা মৌলবীদের কাছে বসতে চাই না, আজকে কোন আল্লাহর ওলিদের কাছে যেতে চাই না, আল্লাহর ওলিদের সোহবতে চাই না, মাওলানার কাছে বসতে চাই না, ইমাম সাহেব দেখলে পালায়া যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা রে আমার, সেদিন মুমিন বান্দা থেকে আপনার আলাদা হতে চাইবে না, সেদিন মুমিন বান্দা থেকে আলাদা হতে চাইবে না। যখন আমার আল্লাহ বলবেন
বলবেন এ ফারিস্তারা আমার এই নাফরমান বান্দাগুলাকে আমার এই গাদ্দার বান্দাগুলাকে এদেরকে থাপড়ায়া থাপড়ায়া মুমিন থেকে আলাদা করায়া দে। এ মুসলমান আমার ভাই জানেরা, আরে ভাই বন্ধুর ঘাড় ধরা আর পুলিশের ঘাড় ধরা কিন্তু এক না। বন্ধুর ঘাড় ধরা আলাদা আর পুলিশের ঘাড় ধরা কিন্তু আলাদা বাবা। ফারিস্তারা থাপড়ায়া থাপড়ায়া আলাদা করে দিবে। এমন সময়তে আমার আল্লাহ বলবে এ আমার গোলামেরা, এ বান্দারা তোরা দুনিয়াতে নামাজ পড়েছিস, সেদিনও মিথ্যা বলবে, সেদিনও মিথ্যা বলবে, সেই দিনও মিথ্যা বলার চেষ্টা করবে। হ্যাঁ আল্লাহ আমরা নামাজ পড়েছি। তখন আল্লাহ বলবে ঠিক আছে নামাজ পড়ে দেখা। যখন বলবে আল্লাহ নামাজ পড়ে দেখা, ও নামাজ পড়তে যাবে বাবা জোরাজুরি করে, আর আমার আল্লাহ বলবে পিঠের হাড়কে বলবে তুই ডাইরেক্ট হয়ে যা। তখন বাবা ও যখন জোর করতে যাবে হুড় পড়িয়ে মুখ উল্টে পড়ে একেবারে লাখ মুখ ফাটাবে। আর যারা নামাজি হবে তারা সঙ্গে সঙ্গে সেজদায় চলে যাবে। আরেকটা দল হবে তারা সেজদাতে যাবে না। তারা বলবে কে তুমি আমাদেরকে সেজদা করতে বলছো? বলে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। বলে না, আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহর কোনো আকার নাই। অতএব আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহকেই আমরা সেজদা করি। প্রেমের খেলা এটা। এটা বড় বড় যারা বুজুর্গের দিন তাদের জন্য এই ঘটনা ঘটবে। যাই হোক বাবা, আমি যারা কষ্টদায়ক হিসাবে থাকবে তাদেরকে নিয়ে আলোচনা। আমার আল্লাহ বলবেন বান্দারে তুই নামাজ পড়। নামাজ পড়তে পারবে না বাবা সেদিন। একটু নামাজ পড়ার চেষ্টা করলেও জোর করে পড়তে যাবে, নিজেই ক্ষতবিক্ষত হবে, কিন্তু নামাজ পড়তে পারবে না। একবার দুরূদ পাক পড়েন আল্লাহুম্মা বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, শুনে জানা যে রাতের বেলা মা, ও মা খালারা গো, এবার সেদিন বাবা, সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাতে আমল নামা দিবে। এই আমল নামাটা যখন দিবে আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, এর বাম হাতগুলাকে যারা নাফরমান বান্দা এদের বাম হাতকে আপনার বুকের ভিতর দিয়া প্রবেশ করায়া পিছন দিকে বের করবে। এ মুসলমান পিছন দিকে বের করার পরে আমল নামা দিবে। আমল নামা খানা থেকে বলবে আল্লাহ আমাদের চোখ হলো সম্মুখের দিকে, আর আল্লাহ গো আমাদের আমল নামা পিছনে কেমন করে পড়বো? আমার আল্লাহ বলবে ও ফারিস্তারা রে, আমার এই বান্দাকে আমি সব কিছু দিয়েছি, ওর ঘাড়খানা ধরে মুচড়াইয়া পিছন দিকে করায়া দে। কেমন করে সহ্য করবি রে ভাই? এই ইসলাম ধর্মটা এমনি এমনি আসে নাই রে বাবা। ইসলাম ধর্মটা এমনি এমনি আসে নাই, কত কষ্ট করতে হয়েছে। মুতার প্রান্তরে লড়াই হবে বাবা। ওদিকে কাফেরদের সৈন্য হলো আপনার 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। আমি ওখান থেকে আবার যাব ওই জায়গায়, কিন্তু ভাই আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমার মতো যুবক মুতার প্রান্তরে যুদ্ধ হবে। ওইদিকে বাবা দেশের যে একটা দুধ থাকে, দুধ, এই ভারতবর্ষের দুধ অন্য রাষ্ট্রে আছে না নাই গো? বাংলাদেশের দুধ এই ভারতবর্ষে আছে না নাই? আচ্ছা, এই দুধদেরকে কেউ কিন্তু মারার হুকুম নাই, আছে ভাই? দুধকে কেউ মারবে না। হ্যাঁ, আর দুধকে মারলে যুদ্ধ শুরু হয়ে যাবে। দুধ এমন পাওয়ার ওদের বাবাজি। এইরকম নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে ওই দেশে গেছে, তাকে শহীদ করে দিয়েছে। এই নিয়ে যুদ্ধের আয়োজন শুরু হয়ে গেল। মুতার প্রান্তরে লড়াই হবে। এ মুসলমানেরা, তো ওই জায়গাতে আপনার ইহুদিদের, আপনার ওই কাফেরদের সৈন্য হলো 1 লক্ষেরও বেশি, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? এই 3000-এর ভিতরে আবার 3টা
তিনোটা সাহাবী, এই তিনো সাহাবীকে নবীজি বলছেন কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এ তো এখনকার মতন মানুষ না রে বাবা, নবীর জবান দিয়ে কথা বের করে নেওয়ার চেষ্টা করতো সাহাবীরা। আর আমরা মনে করি মৌলবি কিছু না বলুক, মৌলবি মসজিদে বক্তব্য না দেখ, বক্তব্য না দিলেই ভালো, যখনই বিরুদ্ধে চলে যাবে তো বুঝতে পারছেন না। তো বাবা নবীর জবান দিয়ে বেরিয়ে গেল কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে তোমরা তিনজন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন ভাই, আর নবী বানালেন তিনজন। নবী তো বুঝতে পারছেন যে এদের পর এরা আর ফিরে আসবে না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানি একটু দিলখানা নরম করে দেন রে ভাই। এ বাবা যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়া বলে বিবি গো আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি গো, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি গো, কোনো হক হয়তো আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ আমার স্বামীকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাকে বাধাও দিব না, তবে আল্লাহ গো তাকে গাজী হিসাবে যুদ্ধে জয়ী করে আমার কাছে পৌঁছায়া দিও। জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে বলছে বিবি রে ওরে আমার কলেজার টুকরা বিবি, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন, অর্থাৎ বিবি রে আমার আগেও একজন আছে পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার দোয়া কবুল হবে না। বিবিকে বলে চলে আসছে বাবা, আর বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপ্পু গো বলে পিছনে পিছনে দৌড়ায় রে বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বিবিকে নতুন বিবাহ করেছে ফুলসজ্জার রাত্রি। আমাদের সমাজে হলে বলতো হলুদ গায়ে বাইরে বের হইতে হয় না, কত রকমের ফতুয়া জারি করতো রে বাবা, কিন্তু নতুন বিবাহ করেছে ফুলসজ্জার রাত্রি। বাড়ির বাইরে গিয়ে বলছে বিবি গো একটু কথা শুনে যাও। বিবিকে সালাম দিল, বিবিকে ডাক দিয়া বলে বিবি আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি গো আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। এবার বিবি বলে স্বামী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো স্বামী, আমি বাধা দিব না, তবে একটা বার আপনি ঘরের ভিতরে আসেন না। বলে বিবি রে আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। কেমন বিবি দেখেন, বিবি বলছে স্বামী গো খোদার কসম কিরা বলি
গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি একটা নজর আপনাকে দেখতে চাই ভালো করে, এখনো দেখি নাই গো স্বামী। স্বামী গো, কিয়ামতের মাঠে যেন আপনাকে চিনে নিতে পারি। স্বামী বলছে বিবি রে, ধৈর্য ধারণ করে যদি দুনিয়া করতে পারো রে বিবি, কিয়ামতের মাঠে না তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে হাজির, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সময়তে বাবা কাল বৈশাখী ঝড়ের মতো যুদ্ধ চলছে। একটা সময় প্রথম সেনাপতি যায়েদকে বাবা কাফেরেরা আপনার শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা। এ মুসলমান, ইন্দিমিন টাইমে কলা গাছ ছুড়া করে ছুড়তে ছুড়তে বাপ, ও যুবক ভাইয়েরা রে, আবার কলা গাছ ছুড়া করে ছুড়তে ছুড়তে একটা সময় জাফরের এক হাতে বাবা একটা হাতে আঘাত করে দিল গো, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতটাও কেটে পড়ে গেল। এই জাফর বিন আবু তালিব পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, মুসলমানের মতন আওয়াজ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলতে ভয় করেন না, আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে বাবা, জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা। ও মুসলমান যুবকেরা রে, আবার ভাই, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও নদিয়ার কালেমার ভাইয়ের, আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না রে বাবা, আমি আপনাদেরকে পা কাটতে বলবো না। যেই জায়গাতে আপনিও যাবেন আমিও যাব, যেই জায়গাটাতে শেষ আমাদেরকে চার চাকার গাড়িতে নিয়ে যাবে রে বাবা, একটাই যাত্রী হবে, আর বাবা চাকা হবে চারখানা রে বাবা, কাপড় হবে তিনখানা। এ মুসলমান ভাইয়েরা রে আমার, একটা ঘরে একটা একজনকেই দিবে। এই জায়গাটার নামটা কি রে বাবা? এই জায়গাটার নাম কবর। এটাকে গোরস্থানও বলা হয়, কবরস্থানও বলা হয়। আজকে আপনাদের গোরস্থান ময়দানের উন্নতি কল্পে এই ধর্মীয় সভা, আমি আপনাদের কোনো জীবন দিতে বলবো না, আপনাদেরকে হাত কাটতে বলবো না। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো এই নদিয়ার জমিনে, ওই গোরস্থান ময়দানে আপনার মা শুয়ে আছে গো, ওই কবরস্থানে আপনার আব্বা জান শুয়ে আছে, আপনার দাদা দাদি শুয়ে আছে, আপনার বিবি আপনার স্বামী শুয়ে আছে। এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি সারা পশ্চিম বাংলাতে ঘোরাঘুরি করি রে বাবা, কোন জায়গায় 50,000 দাবি করি, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 20,000। আমি অত আপনাদেরকে বলবো না, কারণ আমার এখানে খুবই ছোট্ট কিছুটা মুসলমান ভাইয়েরা আছেন। আমি ছোট্ট আকারে এখনই আপনাকে আমি দিতে বলছি না বাবা, এই টাকাটা আপনি আস্তে আস্তে আমাদের এই গোরস্থান কমিটি